চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবারও হাজির হইলাম হলো ইউডিপিএস এনজিওর নতুন করে নিয়োগ আছে। সেখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ফিল্ড অফিসার পদে 100 জন লোক নিয়োগ দেবে এবং আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। তো এখানে আবেদন করতে গেলে যে ডকুমেন্টগুলো লাগবে এবং যে নিয়োগটা আছে এবং কি কি বিষয়ে আপনাকে নজর রাখতে হবে, আবেদনটা কীভাবে করতে হবে, সবগুলো প্রসেস আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যে নিয়োগটা আছে। হ্যাঁ, ওকে। তো উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি নামে যে এনজিওটা আছে, তো সেখানে যেহেতু ফিল্ড অফিসার পদে নিয়োগটা আমরা দেখবো এ টু জেড এবং আবেদনের সিস্টেমটা দেখবো এবং বোঝার চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করি আমাদের নিয়োগটা। সর্বপ্রথম যেটা আছে, আমাদের বিডি জবস যাইতে হবে এবং বিডি জবস থেকে আমাদের এই যে পদটা আছে বা এই যে নিয়োগটা আছে আমাদেরকে খুঁজে বের করতে হবে, অথবা আমি আমার ভিডিওর লিঙ্কে এটাই দিয়ে দেবো, আপনারা জাস্ট ক্লিক করে দেখতে পারবেন। তো তারা এখানে বলছে যে উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ইউডিপিএস, আর পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার, এবং তারা এখানে বলছে অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 15 জানুয়ারি। তাহলে মোটামুটি অনেক দিন সময় আছে, আপনারা চাইলে আবেদন করতে পারবেন খুব সুস্থ মস্তিষ্কে। তো তারা এখানে ভ্যাকেন্সির কথা বলছে 100 জন এবং বয়স সর্বোচ্চ 35 বছর বয়স। তারা এখানে কিছু লোকেশনের কথা বলছে যে এই লোকেশনগুলোতে আপনি আবেদন করতে পারবেন, যেমন চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, রংপুর, এই কয়টাতে। এবং তারা এখানে যে শিক্ষাগত যোগ্যতার কথা বলছে, আপনি অনার্স বা ডিগ্রি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। বয়স যেহেতু সর্বোচ্চ 35 বছর, আমি অলরেডি বলে দিয়েছি, অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই। মাঠ পর্যায়ে মোটরসাইকেল বা বাইক চালিয়ে ঋণ কার্যক্রম পরিচালনা, অর্থাৎ একজন ক্রেডিট অফিসারের যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে। তো তারা এখানে তাদের যে নাম্বার দিয়ে দিয়েছে, সনদ নাম্বারগুলো, এবং আপনারা দেখে দেবেন যেহেতু এটা কোনো ফেক কোনো কিছু নয়। তারা এখানে বলছে যে আপনাকে শিক্ষানবিশকালে বেতন হবে সর্বসাকুল্যে 21,000 টাকা, শিক্ষানবিশকাল শেষে বেতন ভাতা হবে 23,000 টাকা, এবং শিক্ষানবিশ শেষে স্থায়ীকরণের সময় সংস্থার বিধি মোতাবেক কাঠামো নির্ধারণ করা হলে তখন আপনাকে বেতন এবং অন্যান্য ভাতা দিচ্ছে সেগুলো কিন্তু আর বৃদ্ধি করা হবে। যেমন দেখেন এখানে আপনার সিটি বিভাগে 2,000 টাকা দিবে, শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে 20,000 টাকা বেতন ভাতা পাবেন, তারপরে 2,200 টাকা পাবেন, 22,000 টাকা পাবেন হলো শিক্ষানবিশের শেষে বেতন ভাতা। তো এগুলো তারা আসলে ভাগ করে দিচ্ছে এখানে, আপনারা সেভাবে আসলে কাজ করবেন এবং সেভাবে আপনাকে পারফরমেন্স অনুযায়ী আপনাকে বেতন বাড়ানো হবে। এছাড়াও আপনার যে বিষয়গুলো দেখেন, যেগুলো হচ্ছে মোবাইল বিল, মোটরসাইকেল বিল, পারফরমেন্স ভাতা, স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরের 2টি উৎসব বোনা, বৈশাখী ভাতা, চিকিৎসা সুবিধা, এগুলো সব কিন্তু আপনারা পাবেন। চাকরিতে যোগদানের সময় 1 মাসে মোট বেতন সমপরিমাণ টাকা ফেরতযোগ্য জামানত প্রদান, অর্থাৎ প্রতিটা চাকরিতে কিন্তু আপনাকে এই ধরনের কাজগুলোতে আপনাকে কি জামানত দিয়ে আপনাকে জয়েন করতে হবে। তারা বলছে যে অফিসে কাজ করতে হবে এবং এটা পার্মানেন্ট চাকরি, এবং অফিস বলতে আপনাকে যে অঞ্চলে ফেলাবে তো সেই এলাকার মাঠ পর্যায়ে আপনাকে কাজ করতে হবে। তারা এখানে বলছে যে হার্ড কপি পাঠানোর যে সিস্টেমটা আছে, আগ্রহী প্রার্থী থেকে জানেন তো 15/1 অর্থাৎ 15 জানুয়ারি 2026 সালে আপনাকে লাস্ট ডেট। এবং তারা এখানে বলছে যে 1 কপি ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ যদি থাকে এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি, মোবাইল নাম্বার সহ উল্লেখপূর্বক প্রধান নির্বাহী বরাবর আবেদন করতে হবে, এবং অথবা ইমেল, কুরিয়ার অথবা ডাকে আবেদন করতে পারবেন। তো তারা এখানে কয়েকটা ঠিকানা দিয়ে দিচ্ছে, যেমন এই যে এটা হচ্ছে চট্টগ্রাম ও ঢাকার ঠিকানা, রাজশাহী, রংপুরের ঠিকানা, এগুলোতে আপনারা আবেদন করতে পারেন। তো তারা প্রথমে লিখবেন হলো কি, বরাবর প্রধান নির্বাহী। এরপরে আপনার যে ঠিকানাটা আছে, যদি চট্টগ্রাম আর ঢাকার জন্য হয় তাহলে এটা দেবেন, আর যদি রাজশাহী এবং রংপুরের জন্য হয় তাহলে তারপরে এটা দেবেন, দিয়ে আপনি আবেদন করবেন। তো এই ছিল আসলে মূলত ইউডিপিএস এনজিও নতুন যে নিয়োগটা, আপনারা চাইলে আবেদন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, এবং আপনার যদি এখানে কোথাও বুঝতে কোনো সমস্যা, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সেটা সমাধান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ।